হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এত সুন্দর ক্রিমি ক্রিমি টুনা পাস্তাটা রেডি করেছি। পাস্তাটি খেতে ছিল অনেক বেশি মজার এবং অনেক বেশি ক্রিমি ক্রিমি। তাই দেরি না করে চলুন দেখে নিই ফুল রেসিপিটি। এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেন সালামি চপ করে কেটে নিয়েছি, টুনা ফিশ, অলিভস, আর এখানে আছে রসুন কুচি। যদি আমি ভয় পাই তাই ওই ভিডিওটা আমি স্কিপ করেছি। এখানে সব কিছুকে একসাথে তেলের মধ্যে গরম করে দিয়ে দিচ্ছি প্যানে। শুধু অলিভটা আমি দেইনি, প্যানে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে সবকিছু ভাজা ভাজা হয়ে আসলে দেন এখানে দিয়ে দিই ময়দা। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। ময়দা দিয়ে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে ময়দাটির জন্য কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিব 1/2 লিটার পরিমাণের দুধ। আমি পাস্তাগুলোকে আগের থেকে সিদ্ধ করে নিয়েছি, খালি একটু লবণ আর তেল দিয়ে। এটাকে দেখানোর মতো কিছুই নেই, এটা একটা 5 বছরের বাচ্চাও পাবে পাস্তা সিদ্ধ করতে। যাই হোক, পরে ভাজা ভাজা হয়ে আসলে যখন দুধ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে যখন ক্রিমি ক্রিমি ভাব হয়ে আসবে, এখানে আমি পরিমাণ মতো একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হালকা স্পাইসি, যেহেতু আমি বাচ্চাদের জন্য করতেছি। আপনারা যদি বেশি স্পাইসি চেয়ে থাকেন তাহলে আপনাদের চয়েস মতো আপনারা স্পাইসেস অ্যাড করতে পারবেন। যখন আমার পাস্তার সসটি রেডি হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো, লটস অফ চিজ, এন্ড দিয়ে দিচ্ছি অলিভ। আপনাদের কাছে ব্ল্যাক অলিভ থাকলে ব্ল্যাক অলিভও দিতে পারেন। আপনার চাইলে এটার মধ্যে ভেজিটেবলস অ্যাড করতে পারেন। আমার কাছে ভেজিটেবলস ছিল না তাই তখন আমি দেইনি। ক্যাপসিকাম অ্যাড করলে কিন্তু আরো বেশি ভালো লাগে এটার সাথে। অ্যান্ড যাই হোক, ব্যাপার না। তারপর এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাই ট্রাস্ট মি, এত বেশি মজা হয়েছে। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।